এই তো সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রভাত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুনবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কেমন আছেন? ভালো আছেন নি? জি ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে এই যে আপনি প্রতিবেদনে আসছেন এর পিছনের গল্প কারণ কি ছিল একটু বলুন। জি ভাইয়া আমি তো গরিব মানুষ। একটা মানুষের জন্য এসেছি। আমার একটা ছেলে বিয়ে শাদী বসার জন্য ডাল ভাত খাওয়াবে, সত্য নামাজ কলমা করবো, আল্লাহ বিল্লাহ করবো। ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাদী বসবেন, ডাইল ভাত খাবেন, নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন। ছেলে পাইলেই নামাজ পড়বেন, এমনিতে নামাজ পড়েন না? জি এমনি তো নামাজ করি না, নামাজ পড়ি না, আমরা মুসলমান না। মুসলমান আপনারা নামাজ পড়েন, আচ্ছা। আপনার হচ্ছে লেখাপড়া কতটুকু আছে? লেখাপড়া আমি মাদ্রাসা পড়ালেখা করছি, কোরআন শরীফ 2 খতম দিছি, বাংলা পড়তে পারি না, বাংলা 1 পর্যন্ত পড়ছি। মাদ্রাসায় লেখাপড়া করলে তো অবশ্যই বাংলা জানার কথা। মাদ্রাসায় শুধু আরবি হয় এমন না, বাংলাও তো পড়ায়, অঙ্কও তো পড়ায়, ইংলিশও তো পড়ায়। জি আমি 2 আপনি কি খতম দিয়ে চলে মুক্তবে আসছি। পড়ছেন? মুক্তবে পড়ছেন? জি মুক্তবে পড়ছি। আচ্ছা। কোরআন শরীফ পড়তে পারেন না? জি কোরআন শরীফ পড়তে পারি। পারেন তো? না, না পারি এখন জি পারি? না পারি, কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা যাক মাশাআল্লাহ ভালো। বয়স কত আপনার? আমার 18। বিয়ে হইছে নি? জি না ভাইয়া। পরিবারে আছে কে কে? পরিবারে আমার এখানে আম্মু মারা গেছে, আব্বু মারা গেছে। আমার নানুর কাছে থাকি, নানু আছে। নানুর কাছে থাকেন? জি আমরা বোন 2 জন, আমি বড়। আমার একটা ছোট বোন আছে, ওকে মাদ্রাসা পড়ালেখা করাইতেছি। এটা কি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? সত্যি বলতেছি। হুম? সত্যি বলতেছি। বুঝেন কিন্তু। জি সত্যি বলতেছি। বেশি হচ্ছে আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মারফতে, তাই না? জি। আপনি যদি কিছু লুকাই যান সেটা কি আমি জানবো? জি না। তাহলে হ্যাঁ, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। তাই না? জি। জি। উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনার যদি উদ্দেশ্য ভালো হয়, বিয়া যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কাউকে পেয়ে যাবেন। এটাই স্বাভাবিক। আমার চ্যানেলের দর্শকরা অনেক ভালো আছে। কথা জি বুঝছেন? ভাইয়া। জি ভাইয়া। আর যদি আপনি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসেন সেটার দায়ভার আমরা কেউ নেব না। ঠিক আছে? জি না। জি না। আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না ভাইয়া কখনো প্রতিবেদন করি আপু নাই। ধরেন একটা এই মানুষ প্রথম পাইলেন, প্রতিবেদন শুনেন, করছি। বুঝতে পারলাম। যদি একটা মানুষ পাইলেন এখন বাট মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? না ভাইয়া কোনো সমস্যা নাই। বিয়ে করা হোক, ছেলে বিয়ে করছে বা বিয়ে না করছে, এরকম ছেলে হলেই হবে। 2টা ডাল ভাত খাওয়াইতে পারলে হবে। ডাইল ভাত খাওয়াইতে পারলেই হবে। আচ্ছা। জি। তো আমি হচ্ছে আপনার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। আপনি হচ্ছে দর্শকরা যদি ফোন দেয় আপনার যে বাস্তবিক ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই বলবেন। লুকোচুরি করার কোনো দরকার নাই। আর জি। ঠিকানা যেটা আছে সেটাই বলবেন। বলবেন তো না? জি। আচ্ছা। তো আপনি আর কিছু বলবেন? না ভাইয়া আর কিছু বলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা শুনছিলেন। আমি কথা বলছিলাম এই আপুর সাথে। উনি কেন আসছে সেটাও জেনে গেছেন। এখন জানার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো পেয়ে থাকেন, উনার কথা শুনেন, ভালো লাগলে উনার সাথে যোগাযোগ করবেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টেক দিবেন আরকি, শেয়ার-টেয়ার দিবেন। ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।